তার মানে যে কোনো সংখ্যার 10% বললে 1 ঘর বামে দশমিক দিব, আর যে কোনো সংখ্যার 1% বললে 2 ঘর বামে দশমিক দিব। জি ক্লিয়ার? দিনা মনি না ক্লিয়ার না কেন? কোথায় ক্লিয়ার না বলেন, দ্রুত বলেন। আবারও বলছি মনোযোগ দিবেন। 10% মানে 1 ঘর বামে দশমিক, আর 1% মানে 2 ঘর বামে দশমিক, শেষ। আর 10% কোনো সংখ্যার বের হয়ে গেল, মনে করেন যে 10% হচ্ছে 200, তাহলে 20% কত? দ্বিগুণ। কোনো সংখ্যার 1% 20, 2% কত? দ্বিগুণ। 3% 3 গুণ নেবেন, শেষ। ফিরোজাল মামুন জি ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এই যে একটা অঙ্ক আসছে দেখেন, যে 1% অফ 0.025 বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে। দেখেন বাংলাদেশ ব্যাংকে আমি যখন ভাইবা দিতে গিয়েছিলাম, হ্যাঁ আপনারা জানেন যে আমি ব্যাংকে চাকরি পেয়েছি, তো ওই ভাইবা যে দিতে গেছি, ভাইবাতে পার্সেন্টেজ বের করতে বলি প্রায় স্টুডেন্টকেই। ভাইবাতে যে 4-5 জন থাকে, একজন ভাইবা বোর্ডের সদস্যের কাজই হচ্ছে তাকে মানে অঙ্ক জিজ্ঞেস করা, আর সে বেশিরভাগ সময় পার্সেন্টেজ জিজ্ঞেস করে। এক পার থেকে জিজ্ঞেস করছে যে 300-এর 17% কত, এরকম। তারপর হচ্ছে আরেক বাংলাদেশ ব্যাংকের এডির এক ভাইবাতে জিজ্ঞেস করছিল যে এই 100-এর 0.5% কত, এরকম। ঠিক আছে, তো এই পার্সেন্টগুলো আপনাকে খুব দ্রুত বের করার টেকনিক জানতে হবে। তাহলে 1%, এই সংখ্যার 1% কত? আমরা বলছি কি প্রিয় শিক্ষার্থীরা, যে 1% মানে 2 ঘর বামে দশমিক। তাহলে সংখ্যাটা কত খেয়াল করেন, সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে 2 ঘর বামে দশমিক, এখানে তো বামে 2টা ঘর নাই, একটা ঘর আছে, আর একটা শূন্য দেন, শূন্য দিয়ে এই দশমিকটাকে এখানে সরিয়ে আনেন। তার মানে কি হচ্ছে, দশমিকের পরে 3025, 3025 কোথায় আসছে? এই যে সি নাম্বারে 3025 সি নাম্বারে আছে। বুঝতে পেরেছেন? দিনামণি ক্লিয়ার এখন? ঠিক আছে, থ্যাংক ইউ। আয়েশা আক্তার রুমা, স্যার এটা বুঝবো কিভাবে? কোনটা বুঝবেন কিভাবে? স্যার আমি পার্সেন্ট বের করতে পারি না। পার্সেন্ট এই যে আজকে শিখে যান পার্সেন্ট বের করা। 10% 1% শিখালাম, আর এই 1% থেকে 9% পর্যন্ত বের করতে পারবেন। 1% বের করে 2% বললে দ্বিগুণ, 3% বললে 3 গুণ, এভাবে গুণ করে দিবেন। ওকে, ভিডিওটা পরে আবার বারবার দেখবেন আপনারা। তার মানে এটা হচ্ছে সি। এটার উত্তর কত হবে? দ্রুত বলেন। 2 নম্বর উত্তর দ্রুত বলেন। 2 নম্বর উত্তর দ্রুত বলেন। আলহামদুলিল্লাহ 93% আর ওয়াচিং রাইট নাও। এক নাম্বারটা হচ্ছে 1%, বলছে 1%। আমরা 1% বলতে কি বুঝাইছি? 1% মানে 2 ঘর বামে দশমিক, 2 ঘর বামে দশমিক। 1% মানে হচ্ছে 2 ঘর, 2 ঘর বামে দশমিক, বামে দশমিক দিবেন। এই যে দশমিক চিহ্ন দিলাম, 2 ঘর বামে দশমিক। তাহলে 1% 2 ঘর, এই যে এটা 2 ঘর বামে দশমিক আসবে, এখানে আরেকটা শূন্য দিয়ে, যেহেতু একটা ঘর আছে। এই যে 2 নম্বর উত্তর অলরেডি এক ভাই বলে ফেলছে। দেখেন এটা 10%, 1 ঘর বামে দশমিক আসবে, এই দশমিকটা 1 ঘর বামে এখানে আসবে। তার মানে কি দাঁড়াইলো? 0.0123, 0.0123। আয়শা বলছে কত ঘর বামে দশমিক বসবে, সেটা তো আমি বারবার বলছি যে 10% মানে 1 ঘর বামে দশমিক দিবেন, আর 1% মানে 2 ঘর বামে দশমিক দিবেন। এটা তো বারবার বলছি, এটা তো হিসেব করার কিছু নেই। জাস্ট হচ্ছে 1 ঘর বামে দশমিক, 10%, 20%, আর 1% হইলে হচ্ছে 2 ঘর বামে। ক্লিয়ার? বি, এটা বি হয়েছে উত্তর। আচ্ছা, এরপরে চলুন, এরপরে আসেন। টাইটেলটা দেখেন, গুণ করে ও দশমিক সরিয়ে। টাইটেলটা খেয়াল করেন যে এতক্ষণ 1% আর 10% শিখছি, ওইটা থেকেও 13% বের করা যায়। আপনি 10% বের করে তারপরে আবার 3% বের করে যোগ করে দিলেন, সেটাও পারা যায়। এটা আরও সহজ, যে গুণ করে দশমিক সরিয়ে। 5000-এ 13%, কয়জন আছেন যে এখন দেখা মাত্র এটা বলতে পারবেন? যে দেখা মাত্র বলতে পারবেন যে 5000-এর মানে 5 সেকেন্ডে বলতে পারবেন, এমন কয়জন আছেন? আমি মনে হয় যে হয়তো 2 একজন থাকতে পারে, বেশিরভাগই পারবে না। কিন্তু এটা আজকের ভিডিওটি দেখার পরে আপনি বলতে পারবেন। জাস্ট কি করবেন এই ক্ষেত্রে? এই দুইটা সংখ্যা গুণ করবেন, 5000 আর 13 গুণ করবেন। তাহলে 5000 আর 13 গুণ করার সিস্টেম কি? যেহেতু শূন্য আছে, গুণ করা সহজ। প্রথমে 5 আর 13 গুণ করবেন, 5 13 65, 5 13 65, তারপরে 3টা শূন্য দিয়ে দিবেন। এটা হচ্ছে শূন্য থাকলে সহজ গুণন পদ্ধতি, ক্লাস 2 এর পড়া। ঠিক আছে, শূন্য থাকলে ক্লাস মানে সহজ গুণন। তাহলে আমরা 5000 আর 13 গুণ করলাম, 5 13 65, 3টা শূন্য দিলাম।
এরপরে জাস্ট 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দিবেন, পার্সেন্টেজ হয়ে গেল। তার মানে 5,013% হচ্ছে 650, 5,013% 650, 5,013%। আফরিন মনে হয় এরপরে টোট দিয়ে ফেলেছে 650। আচ্ছা, এটা 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 কত হবে? এটা সেম ওয়েতে দুইটা গুণ করে 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দেন, দুইটা গুণ করে 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দেন। তার মানে এইটা কি কত হবে? 5,000 আর যদি গুণ করে দিলে প্রথমে 5 আর 15 গুণ করলে 5 15 75, 3 0, 2 ঘর বামে দশমিক দেন। ওকে, পারা যাবে, পারা যাবে। দেখবেন চাকরির পরীক্ষায় যে এই সংখ্যাগুলো আসে তা সবগুলো রাউন্ড ফিগার আসে। হ্যাঁ, রাউন্ড ফিগার আসে। আপনারা এই সিস্টেমে চাকরির পরীক্ষার প্রায় 90% সংখ্যার আপনি শতকরা বের করতে পারবেন। হয়তো মাঝে মাঝে কোনো শিক্ষক মানে অদ্ভুত কোনো সংখ্যা দেয়, হ্যাঁ, তো যেই শিক্ষক অদ্ভুত সংখ্যা দেয় সে প্রশ্ন মানে করার যোগ্যতা রাখে না, সে একটু পাকনা বেশি। কারণ হচ্ছে কি, অদ্ভুত সংখ্যা দিলে যেহেতু ক্যালকুলেটর নাই, বের করতে কষ্ট হয়, তাই যারা বুদ্ধিমান শিক্ষক, বিচক্ষণ শিক্ষক তারা সহজ সংখ্যায় দেয় এবং 90% ক্ষেত্রে সহজ সংখ্যায় আসে, এরকম রাউন্ড ফিগার আসবে। দেখবেন আপনি লাভ ক্ষতি শতকরা অঙ্কগুলো খুলবেন, 3,000, 4,000, 5,000, 10,000 এরকমই, ঠিক আছে? তার মানে আমরা 90% অঙ্ক এভাবে সলভ করতে পারবো। ওকে, ক্লিয়ার? এই যে এখানে দুইটা অঙ্ক আছে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। আপনারা, আমি কি বলছি যে গুণ করে 2 ঘর বামে দশমিক, খেয়াল করেন। আমি এই যে এখানে রয়েছে কি, হোয়াট ইজ 3% অফ 4, এটা একটা পরীক্ষায় আসছে। তো 3% অফ কি করব, এই দুটো গুণ করে দেবো। তো 3 4 12, 3 4 12, ঠিক না? 3 4 12, তারপরে 2 ঘর বামে দশমিক দিয়ে দেন, 2 ঘর বামে দশমিক। তার মানে দশমিক 12, দশমিক 12, উত্তর হচ্ছে এটা। দেখেন, আজকের আগে আপনাকে যদি বলা হইতো যে হোয়াট ইজ 3% অফ 4, আপনি বলতেন কী রে, অঙ্কটা তো সহজ কিন্তু পারি না, অঙ্ক সহজ কিন্তু পারি না, ঠিক কি না? এই যে সুজন ভাই, 100-র 1/2% কত? 100-র 1%, 1/2% হাফ। 100-র ক্ষেত্রে যত পার্সেন্ট বলবে ততই উত্তর। 100-এর ক্ষেত্রে খেলেন, দেখেন 100-এর 10% মানে 10, 20% মানে 20, 1% মানে 1, 1/2% মানে হাফ। 100-র ক্ষেত্রে যত পার্সেন্ট বলে সেটাই উত্তর। দেখেন অঙ্কটা সহজ, কিন্তু অনেকে হয়তো এতদিন পারতেন না, জাস্ট দুইটা গুণ করে দশমিক 2 ঘর বামে দিবেন। এটা দেখেন তো, এটা পারেন কিনা? যে 75% অফ 0.08, 75% অফ 0.08। দিনামণি, জানতাম না, এখন সহজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাজমুল হাসান ভুইয়া, আগে এইভাবে পারতাম না। ইনশাল্লাহ ভাই, আমরা গণিতের সৌন্দর্য ছড়াবো। আলহামদুলিল্লাহ, আজকে ইন্ডিয়া থেকে এক ভাই ভর্তি হয়েছে, 550 রুপি পাঠিয়েছে। হ্যাঁ, আমরা বাংলা টাকায় আপনারা জানেন যে আমার কোর্স ফি হচ্ছে 550 টাকা, তাই না? এই কোর্স সামনে ইনশাল্লাহ এটা 1,000-এর উপরে চলে যাবে কোর্স ফি ইনশাল্লাহ। প্রথম হিসেবে আমি প্রচারণার স্বার্থে আমি এটা রেখেছি। তো এই 550 রুপিতে ভর্তি হয়েছে। তো 550 রুপি বাংলা টাকায় প্রায় 750 বা 850 টাকা। কেন এটা আমরা সে 550 রুপি দিয়েছি? কারণ হচ্ছে এটা বাংলাদেশে আমার টাকাটা আনা অনেক প্রসেসিং আছে, আমার খরচ আছে। আর হচ্ছে কোর্স ফি আমরা ফিক্সড রাখবো। হ্যাঁ, সে বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক একই রাখবো, কারণ সে যদি ভালো লাগে সে করবে, না হয় না করলে না করবে, কিন্তু কোর্স ফি আমরা সেম রাখবো ভেবেছি বাংলাদেশ তথা ইন্ডিয়া স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এটা এই দুটো গুণ করবো। তার মানে গুণ করলে আমাকে কি করতে হবে দেখেন, 75-এর সাথে এটা গুণ করতে হবে। আচ্ছা, দশমিকের গুণ অঙ্ক করার ক্ষেত্রে আপনি দশমিকটা ভুলে যাবেন। তার মানে দশমিক ভুলে গেলে এটা হচ্ছে 75-কে 8 দিয়ে গুণ। 75-কে 8 দিয়ে গুণ করলে মুখে মুখে কত সহজে গুণ করা যায় দেখেন। 2টা 75 150, আরও 2টা 75 150, 300, তাহলে 4টা 75 হচ্ছে 600। তার মানে 4টা 75 হবে 600। এখন কয় ঘর বামে দশমিক, দশমিকের এখন অ্যাপ্লাই করতেছি। এই যে দশমিক হচ্ছে 2 ঘর বামে, 2 ঘর বামে, এই হচ্ছে গুণের কাজ শেষ করলাম। আমাদের সিস্টেম কি, গুণ শেষ হওয়ার পরে মানে ফলাফল কত, এটা খেয়াল করেন তো। তার মানে 6, তার মানে 2 ঘর গুণের পরে 2 ঘর বামে দশমিক, তার মানে 2 ঘর তো বামে নাই, 2 ঘর করতে হলে একটা শূন্য দিলাম, তারপরে 2 ঘর বামে, তার মানে হচ্ছে কি 0.06, সি নাম্বার।
বেলা শেষে স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে বাট নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য ক্লাস আটকাচ্ছে, এটা আপনার এখানে সমস্যা, আমাদের এখানে 20 Mbps নেট, আলহামদুলিল্লাহ আমরা মনে হয় এখান থেকে ভালো আছি। ভাই আপনার ক্লাস বেশি দিন রেকর্ড থাকবে? ইনশাল্লাহ থাকবে, হ্যাঁ যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয়, আমরা টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছি, কোনো সমস্যা নাই, থাকবে। ওকে আচ্ছা, এই যে এই অঙ্কটা দ্রুত করেন আপনারা, এটা করেন দ্রুত। মাহবুব ভাই বলছে আমার এখানে ক্লিয়ার। হ্যাঁ আপনার এখানে ক্লিয়ার মানে আমার জায়গা থেকে ডেলিভারি ওকে, কারণ আমার জায়গা থেকে ডেলিভারি না হলে কেউ ক্লিয়ার পেতেন না, তাই না? এটা অনেকের নেটওয়ার্ক দুর্বল অনেক জায়গায়। এটা উত্তর কত হবে? জাস্ট দেখেন, এটা পার্সেন্ট না, খেয়াল করেন বলছে কি 15 টাকা 7% কত, তার মানে এই দুটো গুণ করবো, 7 15 কত 105, 105 এক গড় বামে দশমিক, কয় সেকেন্ড লাগে ভাই? 10 সেকেন্ড হাইস্ট। প্রশ্ন পড়তে যত সময় তার সে 10 সেকেন্ডে করতে পারবেন, 10 সেকেন্ডে, তাই না? তাও কি বেসিক বুঝে, বেসিক বুঝে, ঠিক কি না? বেসিক বুঝে 10 সেকেন্ডে, তার মানে দেখেন উত্তর কতটা এটা। এরপরে অঙ্কে আসেন, এই যে দারুণ একটা ম্যাপ, এইটা খেয়াল করেন আপনারা, যে শতকরার রূপান্তর, ঠিক আছে? দশমিক থাকলে ভগ্নাংশ কিভাবে নেবেন, ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে চিন্তা করবেন, এই যে রূপান্তরটা খেয়াল করেন। আমি যদি বলি যে এটা শতকরা কত, 0.25 শতকরা কত, কেউ বলতে পারবেন? দেখি কয়জন বলতে পারেন? 0.25 শতকরা কত, দেখি কয়জন বলতে পারেন? দশমিক 25 শতকরা জিজ্ঞেস করছি, শতকরা ভগ্নাংশ বলে ফেলছে অনেকে, 25/100, একজনে লেখছে 125/100, তুহিন লিখছে 25%, 5 125, অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না। আচ্ছা দেখেন, দশমিক থেকে ভগ্নাংশের নেওয়ার সিস্টেম হচ্ছে, ভগ্নাংশের জন্য এরকম দাগ দিতে হবে, দিলেন। দশমিকের জন্য দিবেন 1, দশমিকের পরে কয়টা ঘর? 2টা ঘর, 2টা শূন্য দিবেন, যত ঘর থাকবে তত শূন্য। তারপরে দশমিক ছাড়া যে সংখ্যাটা আছে এটা কত? 25, 25 উপরে লিখে ফেলবেন, শেষ, এতটুক। এরপরে আসেন, এটা তার মানে ভগ্নাংশে নেওয়া হলো যে 100/25, কাটাকাটি করতে পারেন, কাটাকাটি করলে যেটা হবে এই, এটা কাটাকাটিটা পরে দেখাচ্ছি। এখন কোনো সংখ্যার নিচে যদি 100 থাকে, উপরে যা থাকবে তাই পার্সেন্ট, উপরে যা থাকবে তাই পার্সেন্ট। মনে করেন যে কোনো একটা সংখ্যার উপরে x আছে, নিচে 100 আছে, তাহলে এটা কত? x%। বোঝা গেছে? কোনো একটা সংখ্যার উপরে x আছে, নিচে 100 আছে, তাহলে এটা x%। বোঝা গেছে? যা থাকবে, কথাটা বুঝবেন। ওকে, এটা ক্লিয়ার? খেয়াল করেন, তার মানে দশমিক থেকে ভগ্নাংশে গেলাম, ভগ্নাংশ থেকে কিসে গেলাম? শতকরা গেলাম। আচ্ছা এই শতকরাটাকে যদি সরাসরি দশমিকে বলে তাহলে কি করব? খেয়াল করেন যে শতকরাকে দশমিক, তার মানে কি জাস্ট 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দিব, যে 25% মানে কি 2 ঘর বামে দশমিক দিলেন, তাহলে দশমিকে চলে আসলো। শতকরাকে যদি দশমিক ভগ্নাংশে নিতে বলে, খেয়াল করেন যে 25%কে দশমিক ভগ্নাংশে নিলে সরাসরি 2 ঘর বামে এনে দশমিক দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই না? এটা বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আসেন, ভগ্নাংশ থেকে অনুপাতে কিভাবে যাব? অনুপাতে যেতে হলে এই যে আমাদের এখানে যে 25/100 আছে, এটাকে কাটাকাটি করেন, 25 দিয়ে কাটলে 1, 25 দিয়ে কাটলে 4, তার মানে হচ্ছে এটা 4/1। অনুপাতটা হবে, অনুপাতের ক্ষেত্রে প্রথমটা ভগ্নাংশের লবটা প্রথমে হয়, হরটা শেষে হয়, এটা হচ্ছে অনুপাত। বুঝতে পেরেছেন? তার মানে 1:4, 1:4, ক্লিয়ার? আচ্ছা এখন মনে করেন যে কোনো একটা অনুপাত দেওয়া আছে, অনুপাতের শতকরাটা কীভাবে নেবেন? তাহলে অনুপাতকে শতকরা নিতে হলে, মানে এই অনুপাতের শতকরা নেবেন, তার মানে এটাকে প্রথমে ভগ্নাংশে নেবেন, ভগ্নাংশে নিয়ে নিচে আমার খেয়াল করেন যে শতকরা নিতে হলে নিচে 100 করতে হবে, নিচে 100 করতে হবে। তাহলে যেটা করবেন, এই যে দেখেন 4কে কত দিয়ে গুণ দিলে 100 হয়? 25 দিয়ে গুণ দিলে 100 হয়, তাহলে উপরেও 25 দিয়ে গুণ দিবেন, তার মানে কত হইল? উপরে 25, নিচে 100, তার মানে 25%।
এটা হচ্ছে অনুপাত থেকে ভগ্নাংশে যাওয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 1:4, 1:4 এই ম্যাপটা দারুণ। এখান থেকে অনেক বেসিক শিকার আছে। দেখবেন যে এখন দশমিক থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, শতকরা থেকে তারপর হচ্ছে আবার দশমিক, এই ব্যাপারগুলো ক্লিয়ার? রোমানা খুশবু ভাই, আপু ভিডিওটা দেখবেন, কখন 2 ঘর কখন 1 ঘর, এটা শুরুতে মনে হয় 10 বার বলছি। হ্যাঁ, একটু কষ্ট করে দেখবেন। আচ্ছা, খেয়াল করেন, 66 সমস্ত 3/2 শতকরা আছে, এটা কত হবে ভগ্নাংশে নিলে? খেয়াল করেন, তার মানে আমার এই ভগ্নাংশটাকে, মিশ্রটাকে আমার নিতে হবে হচ্ছে প্রথমে অপকৃততে। তো অপকৃত নেওয়ার সিস্টেমও কি মিশ্রকে এই প্রথমে 2টা গুণ, সাথে এটা যোগ, তাহলে 3টা 63 গুণ করলে হয় দেখেন, গুণ করা মুখে মুখে সহজ। 3 × 180, 3 × 6 = 18, 198, সাথে 2 যোগ করলে 200, নিচে 3 পার্সেন্টেজ চিহ্ন। পার্সেন্টেজ চিহ্নের জন্য আপনি যেটা আনতে পারবেন, খেয়াল করেন দারুণ কিন্তু, পার্সেন্টেজ চিহ্নের জন্য সব সময় আনবেন হচ্ছে 1/100, 1/100 আনবেন। পার্সেন্টেজের জন্য 1/100 আনতে পারবেন, অথবা 1/100 জন্য এটার জন্য আপনি পার্সেন্টেজ দিতে পারবেন। দেখেন, খেয়াল রাখেন, কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ থাকে আপনি 1/100 আনতে পারবেন, আবার কোনো অঙ্কে 1/100 থাকলে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন। বুঝতে পেরেছেন? মানে এই যে আমরা যে লিখি যে এই যে এটা কত, x/100, এটা মানে হচ্ছে এটা না, এটাই তো। তার মানে আমরা কি লিখতে পারি যে x ইন্টু এই যে এটার জন্য পার্সেন্ট দিলাম, এই যে 1/100, তার মানে x%। বুঝতে পেরেছেন বেসিকটা? তার মানে এটা। এখন এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলে কত হয়? উত্তর হচ্ছে 2/3, 2/3 প্রথমটা। বুঝতে পেরেছেন? 2/3। ফিরোজ সুন্দর স্যার, ওকে ওকে, একদম লাইভ যারা করছেন একবার লাইভ করবেন, পরে আবার রেকর্ড দেখবেন ক্লাসটা। ভাই এই সুযোগ শুধু অনলাইনের কারণে হয়েছে। আপনি 10,000 টাকা দিয়ে যদি অফলাইনে ভর্তি হন, এক অঙ্ক 2 বার দেখার সুযোগ নাই অফলাইনে। ঠিক আছে, যারা গণিতে দুর্বল আমি তাদেরকে বলি যে অবশ্যই তাকে অনলাইন কোর্স করা উচিত। কারণ হচ্ছে অফলাইনে একটা 2 ঘন্টার যদি ক্লাস করেন আপনি, হ্যাঁ 2 ঘন্টার ক্লাসে বড়জোর 20 থেকে 25টা অঙ্ক করাবে, 20 থেকে 25টা অঙ্ক। তারপরে এক অঙ্ক আপনি মনে করেন যে আপনি যদি দুর্বল হন যে 25টার ভিতরে আমি 20টাই পারি না, আপনি কি 20 বার দাঁড়াইতে পারবেন যে স্যার বুঝি না বুঝি না বুঝি না? দাঁড়াইতে পারবেন না, এবং স্যারও বিরক্ত হবে, আপনিও বিরক্ত হবেন, লজ্জা পাবেন। তাই যারা দুর্বল অনলাইনে কোর্স করা উচিত, তাহলে বারবার আপনি ভিডিওটা দেখতে পারবেন। ওকে, এরপরের ইয়াতে যাই। এই যে দেখেন 2% এর ভগ্নাংশ কত হবে? পার্সেন্টের ভগ্নাংশ, তার মানে আমরা কি করব? এই যে দেখেন 2 পার্সেন্টের জন্য 1/100 লিখব। দেখেন পার্সেন্ট 2% কত, তাহলে 2, তারপর হচ্ছে পার্সেন্টের জন্য 1/100। এখন দেখেন আমি যদি এটা, এই যে এটা দেখেন, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, কিন্তু এটা কিন্তু নর্মাল সংখ্যা। তার মানে এটা মনে মনে 1 ধরেন, মনে মনে নিচে 1 ধরেন। যদি ভগ্নাংশের সাথে মাঝে একটা সংখ্যা থাকে, সেটা উপরে, সেটা উপরে, তো মনে মনে 1 ধরেন। তাহলে উপরে নিচে কাটাকাটি করেন, 2 ওকে 2, এটা হচ্ছে 50। তার মানে কত হচ্ছে? 2, 1, তার মানে 50/1, 50/1, 50/1 ডি, 5/1 লিখে ফেলছে, 5 না 50/, ওকে। 6 90-এর 3/2, 3/2% কত? খেয়াল করেন 90-এর 3/2% কত? আচ্ছা, তাহলে এইটা যেমনি আছে ঠিক এমনি আমরা সমাধান করি। খেয়াল করেন 90-এর 3/2%, পার্সেন্টের জন্য আমরা লিখতে পারি এটা। ওকে, শেষ। আপনারা জানেন যে যখন কালকে এর আগের ক্লাসে করাইছি কিনা, যে বদমাশের যে নিয়ম আছে, বদমাশের যে নিয়ম আছে, প্রথমে ব্র্যাকেট পরে অফ, অফ মানে হচ্ছে বাংলা এর,
তারপর হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, ওকে। তার মানে তারপর হচ্ছে গুণ, ওকে। তার মানে এখন খেয়াল করেন, এখানে আগে এইটার কাজ হবে, এই এটার কাজ হবে, তাহলে কাটাকাটি করলে কি হয় খেয়াল করেন তো, 30 হয়, তাই না? 30 হয়। তারপরে এখানে থাকতেছে দেখেন কত, যে 30 দোকানে 60, এখন দেখেন যদি আমি এই শূন্য কাটি, তারপর হচ্ছে 6কে যদি 2 দিয়ে কাটি 3, এটাকে যদি 2 দিয়ে কাটি 5, 5/3, 5/3, 5/3 আছে অপশনে, এই যে 5/3, বুঝতে পারছেন? শুরুর দিকে ক্লাস বেসিক নির্ভর, একেবারে সহজ থেকে এই বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, কারণ হচ্ছে যখন পাটিগণিতের, জ্যামিতির, পরিমিতির বড় বড় অঙ্ক আসবে, তখন আপনি যদি শতকরা বের করতে আপনার 2 মিনিট লাগে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না, কারণ পুরো অঙ্ক করতে হয় 1.5 মিনিটে, 1 মিনিটে, ওকে। এই যে দেখেন আমরা শিখছিলাম না যে 25% যদি থাকে দশমিকে নেওয়ার সিস্টেম কি শিখছিলাম না, যে জাস্ট 2 ঘর বামে না দশমিক দিয়ে দিব, ওই যে একটা ম্যাপের মতো দেখাইছিলাম না, তার মানে পার্সেন্টেজ থাকলে 2 ঘর বামে দশমিক, তাহলে বলেন তো 666% এর দশমিক সংখ্যা কত হবে? তার মানে কি 2 ঘর বামে দশমিক দিব, এই যে 2 ঘর বামে দশমিক, 2 ঘর বামে দশমিক, কত হচ্ছে উত্তর? তারপরে 8 নম্বর কত হবে, দ্রুত বলেন, 8 কত হবে আপনারা বলেন। আয়শা সিদ্দিক, জি স্যার। রিপা ইসলাম, রূপ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা হয়তো অনেকেই আমার কথা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, অনেকই বন্ধুবান্ধব ভর্তি হচ্ছে। আজকে 2 বন্ধু একসাথে ভর্তি হয়েছে, একসাথে 1100 টাকা পাঠিয়েছে। তারপর হচ্ছে আজকে 1 বন্ধু ভর্তি হয়েছে হাজী দানেশের, কালকে তার 3 বন্ধু ভর্তি হবে। তো ইনশাল্লাহ আপনারা যারা রিয়াজ ভাইকে পছন্দ করেন, রিয়াজ স্যারকে পছন্দ করেন, তারা প্রত্যেকেই আপনার বন্ধুবান্ধবের কাছে ভাইয়ের হয়ে বলবেন যে আমি রিয়াজ ভাইয়ের কোর্স করতেছি, তোমরা ভাইয়ের একটা কোর্স করে দেখো, ইনশাল্লাহ টাকা যেটা দিবা এর চেয়ে বহুগুণ বেশি গণিত শিখতে পারবা, ঠিক আছে? এই কথাটা আপনারা বলবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যাঁ, 93 জন লাইভ ভিডিওটি দেখছেন এবং আশা করি লাইভ শেষে এটা আমাদের যারা ভর্তি হয়েছে সবাই দেখবে। 300 350 উপরে ভর্তি, মনে হয় 450 হয়ে গেছে। একেবারে নতুন ব্যাচ, আশা করি এই ব্যাচে আমাদের 2000 স্টুডেন্ট ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আপনারা প্রত্যেকে, আমি বলবো যে 1 জন করে স্টুডেন্ট রেফার করেন, 1 জন করে, তাহলে 1 জন করে রেফার করলে কিন্তু একদিনে আমরা 100 স্টুডেন্ট পেতে পারি কমে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে দেখেন 2.26, 2.26। স্যার আপনি অপূর্ব চৌধুরী, স্যার আপনি অল্প দিনের মধ্যে আমাদের ফেভারিট স্যার হয়ে গিয়েছেন, থ্যাংক ইউ। সকল প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, কারণ সম্মান দেওয়ার মালিক, নেয়ার মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আমরা মানুষ হিসেবে আমি মনে করি যে আমরা জিরোর চেয়েও যদি কিছু কম থাকে তা আমরা, ঠিক আছে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে সাকসেস করুক, সেই দোয়া করি। রিপা বলছে অবশ্যই বলবো স্যার। আরিয়ান আদনান, স্যার আমিও নিউ। হ্যাঁ, থ্যাংক ইউ নিউ ভাই, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। কালকে হচ্ছে মজার জিনিস ওয়েট করতেছে, শনিবারে পরীক্ষা, শনিবারে আমি ভাবছি সন্ধ্যা থেকে সারা রাত পরীক্ষার সময় থাকবে, যে যখন ইচ্ছা ঢুকতে পারবেন, একবারের বেশি কেউ পরীক্ষা দিতে পারবেন না। কেউ দুষ্টামি করে বললেন যে একবার দিলাম আবার দিব, সম্ভব না, ওই সেট আপ করে আছে, ঠিক আছে? একবার পরীক্ষা দিতে পারবেন। আলামিন খান, ইনশাল্লাহ স্যার, আমার যত জুনিয়র ব্রাদার্স আছে ওদের আমি রিকমেন্ড করব। থ্যাংক ইউ ভাই, প্রত্যেকে ভাইয়ের হয়ে, ভাই হিসেবে, ঠিক আছে? আপনি এটা মনে রাখবেন, আপনি যদি কারো ধারা বিন্দুমাত্র উপকৃত হন, আপনি তার জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনাকে অন্য দিক থেকে আপনাকে হেল্প করবে। দুনিয়ার যেই সিস্টেমটা না আল্লাহ তাআলা ব্যালেন্স করে দেয়, আপনি একজনকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে হেল্প করবে। স্যার আপনাকে আগে পেলে গণিত দুর্বলতা আগেই কেটে যেত। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ গণিতের দুর্বলতা থাকবে না,
হুম, একটা গুড নিউজ হচ্ছে গত 2 মাসে প্রায় 30,000 ফলোয়ার পেয়েছে আমার পেজে, 50,000 ফলোয়ার হয়ে গিয়েছে। হুম, একটা সময় আসবে আপনি হবেন গণিতের সেরা স্যার, ইনশাল্লাহ। এখনই আলহামদুলিল্লাহ মানুষ বাংলাদেশের যারা সেরাকে মানে সেরা নির্ধারণ করা হয় কিভাবে আমি জানি না, বা যার যত বেশি ফলোয়ার তাকে যদি সেরা মনে করা হয় তাইলে হয়তো আমি এখনও সেরা হতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই বোনরা, এই যে আপনারা যারা ভর্তি হয়েছেন, আপনারা বাংলাদেশের ভাইরাল শিক্ষকদেরকে সবাই চিনেন, হ্যাঁ, তারপরও আপনারা ওদের কাছে ভর্তি নিয়ে আমার কাছে ভর্তিছেন কেন? অবশ্যই ওদের চেয়ে ভালো কিছু মনে করেছেন, যে রিয়াজ ভাই ওদের চেয়ে ডিফারেন্ট, রিয়াজ ভাই ওর চেয়ে সেরা। আপনারা আমাকে সেরা মনে করেছেন বিদায় কিন্তু আমি, আপনারা ভর্তি হয়েছেন আমার এখানে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ একদিন মানে হব জনপ্রিয় টিচার হব বাংলাদেশের। ওকে, আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে, এরপরে যাই, হ্যাঁ ইনশাল্লাহ পরে আস্তে আস্তে গল্প করব। আচ্ছা এরপরে আসেন, এই যে মজা, লসাগু গসাগু। দেখেন এই লসাগুর আর গসাগুর ঘু দুইটা কি সেটা অনেকে জানে না, ঠিক আছে। ঘু দুইটা হচ্ছে, খেয়াল করেন, একটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গুণিতক মানে কি সেটা আবার জানে না। খেয়াল করেন, আমরা ইংরেজিটা শিখি, ঠিক আছে, ইংরেজিটা শিখি। এই ইংরেজিটা এলসিএম, ইংরেজি হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল। আচ্ছা এখন আসেন, মাল্টিপল কথাটার লিস্ট মানে সবচেয়ে ছোট, লিস্ট মানে সবচেয়ে ছোট। অনেকে এলকে লয়েস্ট মনে করে না, কিন্তু এটা একুরেট হবে লিস্ট। কমন মানে হচ্ছে কি, কমন বুঝেন না, এই যে আমাদের অপূর্ব চৌধুরী ভাই, হ্যাঁ, আর আমার মধ্যে কমন কি আছে, ভাইয়ের একটা মাথা আছে, আমার একটা মাথা আছে, ঠিক আছে। তার মনে করেন যে ভাইয়ের 2টা হাত আছে, আমার 2টা হাত আছে। হুম, এটা হচ্ছে আমাদের মধ্যে কমন বৈশিষ্ট্য, ঠিক আছে। আনকমন কি, আমি মনে করেন যে এখন কোট পরে বসে আছি, ভাইয়া তখন কোট পরে নাই, ভাইয়া হয়তো এখন চাদর গায়ে দিয়ে ঘরে আমার ক্লাসটা করতেছে ফর এক্সাম্পল, ঠিক আছে। এটা আনকমন। কমন মানে হচ্ছে সবার মধ্যে যেটা থাকে, ঠিক আছে, এটা। লিস্ট ছোট, মাল্টিপল মানে হচ্ছে গুণ করে করে যেটা পাওয়া যায়। ফর এক্সাম্পল খেয়াল করেন, আমরা ধরি প্রথমে মাল্টিপল বের করব, বলছে কি 10, 5, 10, 15 এর লসাগু কত, তাহলে 5-এর মাল্টিপল কি কি খেয়াল করেন, 5কে গুণ করে করে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেটি হচ্ছে তার মাল্টিপল বা গুণিতক। 5কে গুণ করলে 5-কে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 25, 30, 35, এভাবে কি কোটি কোটি সংখ্যা পাওয়া যাবে না, পাওয়া যাবে। তারপরে 10-এর ক্ষেত্রে আসেন, 1 গুণ করলে 10, দ্বিগুণ করলে 20, 30, 40, 50। 15-এর ক্ষেত্রে আসেন, 15, তারপর হচ্ছে কত 30, 45, ওকে, 45, 60, এটা। আচ্ছা এখানেও আসেন, এখানে এমনি পাইতে পাইতে 60 পাবো না, এটাতে তো 60 পাবো, ওকে। আচ্ছা এখন আসেন, এটা কি বুঝাচ্ছি খেয়াল করেন, খুব মনোযোগ এই জায়গাটা, যে এটা হচ্ছে একেবারে বেসিক কাকে বলে। আমরা দেখেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম এর এই যে গুণিতক বা মাল্টিপল বের করে ফেলছি, তাহলে মাল্টিপল বের করছি। এখন বের করব কমন। আচ্ছা কমন কে কে আছে দেখেন তো, কমন আছে এই যে সব জায়গায় দেখেন কমন আছে কি 10 কমন, এখানে 30 আছে কমন, সব জায়গায় থাকতে হবে, এটা হচ্ছে কমন। এখানে 60 আছে কমন, আরও কিন্তু এরকম উপরে দিয়ে গেলে শত শত কমন পাবো, এত উপরে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা আর 2টা নিলে বুঝতে পারবেন, তার মানে কমনও কিন্তু বের করা শেষ। এখন বের করবো লিস্ট, কমনের ভিতরে লিস্ট মানে ছোটকে। কমনের ভিতরে দেখেন 60 আর 30 কমন আছে, ছোটকে 30, তার মানে 5, 10, 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 30, লসাগু হচ্ছে 30। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক, কিন্তু এইভাবে বের করতে গেলে আমার সময় লাগবে 5 মিনিট, কিন্তু আমরা এটা কৌশল শিখবো মাত্র 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডে বের করা। দাঁড়ান, তবে শুরুতে আমি বেসিক শিখাই, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক, ব্যাপারটা কি আপনাকে ফিল করার জন্য, ঠিক আছে। আচ্ছা এটা ফিল করছেন, বেসিকটা বুঝছেন কিনা প্রত্যেকে কমেন্ট করেন, এই বেসিকটা লসাগুর বেসিকটা বুঝছেন কিনা, লসাগুর বেসিকটা বুঝছেন কিনা প্রত্যেকে কমেন্ট করেন। আচ্ছা তারপর এরপরে আমরা দেখব হচ্ছে
গসাগুর বেসিকটা খেয়াল করেন। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণিতক বুঝছেন, গুণ করে করে যেটা পাওয়া যায়। আর এটার যেখানে এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টরের বাংলা কি? ভাজক। ফ্যাক্টরের বাংলা ভাজক। আরেকটা বাংলা হচ্ছে গুণনীয়ক। জিনিসটা কি বোঝাচ্ছি? মনে করেন যে 8-এর গুণনীয়ক কি কি? 8কে যে সংখ্যা দিয়ে ভাগ যায়। আচ্ছা, 8কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, ঠিক কি না? 8কে এই সংখ্যাগুলোতে ভাগ যায়। অন্য কোনো সংখ্যাতে ভাগ যায়? বলেন তো, 8কে এছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় কিনা? এগুলোই। তার মানে এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক বা ফ্যাক্টর বা ভাজক। এটা ক্লিয়ার? এরপরে আসেন 12-র ক্ষেত্রে। 1, 2, 3, 4, 6, 12। তারপরে আসেন 16-র ক্ষেত্রে। 1, 2, 4, 8, 16। ওকে, আচ্ছা। তার মানে দেখেন, আমরা আগের অঙ্কের মতো শেষ থেকে শুরু করি। ফ্যাক্টর বের করা শেষ। এখন কমন বের করব। কমন কে কে আছে দেখেন। কমন আছে, কমনটা আমি দেখাচ্ছি। 1 আছে, 2 আছে, তারপর হচ্ছে 4 আছে, আর কেউ কমন নাই। এখন দেখেন, তাহলে কমনও বের করা শেষ। এখন বের করবো হাইয়েস্ট মানে অর্থ কি? বড়টা। হাইয়েস্ট মানে বড়টা, তার মানে 4 বড়। এটার উত্তর হচ্ছে 4। বেসিকটা ক্লিয়ার হয়েছে? আশা করি বেসিকটা ক্লিয়ার হয়েছে। 4। এখন আমরা দেখব হচ্ছে দেখা মাত্র লসাগু গসাগু বের করার টেকনিক। বেসিক দেখা শেষ। এখন দেখব কৌশল। ঠিক আছে, আমরা কোনো শর্টকাট দিয়ে শিখাবো না, শর্টকাট শিখবো না। আমরা শিখবো বেসিক, সাথে কিছু ক্যালকুলেশনের কিছু কৌশল শিখবো। ওকে, খেয়াল করেন। 10, 20, 30-এর লসাগু কত? 10, 20, 30-এর লসাগু কত? লসাগুর ক্ষেত্রে যেটা করবেন, সবচেয়ে বড়টাকে টার্গেট করবেন। সবচেয়ে বড়টা টার্গেট করবেন। 30কে বাকিগুলো দিয়ে ভাগ দিবেন। দেখেন 10 দিয়ে ভাগ যায়, 30 দিয়ে যায় না। 10 দিয়ে ভাগ যায় কিন্তু 20 দিয়ে যায় না, তাই না? তার মানে এটা হবে না। তাহলে এর দ্বিগুণ নেবেন। দ্বিগুণ কত? দ্বিগুণ হচ্ছে 60। এখন দেখেন 60কে যায় কিনা? 10 দিয়েও যায়, 20 দিয়েও যায়। তাহলে এই 60ই হচ্ছে 10, 20, 30-এর লসাগু। কি বলছি? প্রথমে সবচেয়ে বড়টা টার্গেট করব, টার্গেট করে ছোটগুলো দিয়ে ভাগ দিব। না গেলে দ্বিগুণ যাব, 3 গুণ যাব, 4 গুণ যাব। অনেকে বলতে পারেন, স্যার এভাবে কি গুণ করতেই থাকবো? না, এত বড় সংখ্যা দেয় না যে আপনি গুণ করতেই থাকবেন। একবার 2বার গুণ করলেই মিলে যায়। ঠিক আছে? আচ্ছা, তাইলে এইটার ক্ষেত্রে কত হবে দেখেন। সবচেয়ে বড়টা কত? 18। 18কে 9 দিয়ে যায় কিন্তু 12 দিয়ে যায় না। তাহলে এর দ্বিগুণ কত? 18 দোকানে 36। 36-এ দেখেন 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়। তাহলে এটার উত্তর হচ্ছে 36। ওকে, আচ্ছা। এইটার ক্ষেত্রে আসেন, দেখেন কতগুলো সংখ্যা। 2, 3, 4, 5, 10, 15, 20। কত না বড় দেখেন। তাহলে সবচেয়ে বড় 20কে টার্গেট করলাম। 20কে দেখেন 3 দিয়ে যায় না, 15 দিয়ে যায় না। তাহলে এর দ্বিগুণ নেন। আবার 3 দিয়ে যায় না, 15 দিয়ে যায় না। তাইলে এখন যেটা করেন, এর 3 গুণ নেন। এখন দেখেন সবগুলো সংখ্যা দিয়ে যায়, তার মানে হচ্ছে 60। দেখা মাত্র 40, দ্বিগুণ 40 না, 3 গুণ, হ্যাঁ ঠিক আছে, দেখা মাত্র। তার মানে দেখা মাত্র লসাগু গসাগু বের করা যাচ্ছে। আচ্ছা, এখন আসেন গসাগু বের করা। ঠিক আছে, গসাগু খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা। গসাগুটা কীভাবে বের করি আমরা? খেয়াল করেন। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিয়েছি, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা টার্গেট করব। 10 টার্গেট করে এই 10 দিয়ে বাকিগুলোকে ভাগ দিব। 20 কেও যায়, 30 কেও যায়, তাহলে উত্তর 10।
সবচেয়ে ছোটটা নিব, নিয়ে বাকিগুলোকে ভাগ দিব, যদি ভাগ যায় তাহলে সেটাই উত্তর। ওকে, আচ্ছা এরপরে এটার ক্ষেত্রে ছোট, সবচেয়ে ছোট কত? 9। 9 দিয়ে 18কে যায় কিন্তু 12কে যায় না, 12কে যায় না, ঠিক আছে। তাহলে যেটা করব, এর অন্য যে ভাজকগুলো আছে, কি কি ভাজক আছে? 1 আছে আর 3 আছে। এরপরে ইমিডিয়েট ছোটটা দিয়ে চেক করব, 3 দিয়ে চেক করব। ইমিডিয়েট ছোট কত? 3। 3 দিয়ে দেখেন 12কেও যায় 18কে যায়, তাহলে 3 হবে এটার গসাগু। শামীম কাউসার 235, 345, 456 এর লসাগু কত? ভাই এই লসাগু বের করার টেকনিক দেখাচ্ছি। আপনি বলছেন বড় বড় সংখ্যা, আমি যেগুলো দেখাচ্ছি যে চাকরি পরীক্ষার জন্য যেটা প্রয়োজন, বেসিক যে নিয়মগুলো, আপনি যদি আমাকে দেন যে স্যার 3 লক্ষ, 20 লক্ষ আর হচ্ছে 25 লাখ 30,000, এগুলার লসাগু কত, এগুলো তো চাকরি পরীক্ষাতে আসবে না, তাই না? প্রশ্ন যদি শেখার উদ্দেশ্যে করেন, সেই শেখার উদ্দেশ্যে রয়েছে। খেয়াল করেন, বড় বড় সংখ্যা যদি মাঝে মাঝে আসে, সেটার সমাধান কি সেটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এরপরটা খেয়াল করেন যে এই যে 2 সবচেয়ে ছোট, তাহলে 2 দিয়ে 5কে যায় না, 15কে যায় না, তাহলে এরপরে 2 এর ভাজক হচ্ছে 1, তার মানে 1 দিয়ে সবগুলোকে যায়, তাহলে এটা গসাগু 1। এটা ক্লিয়ার? আচ্ছা, ওকে, এতটুকু ক্লিয়ার। এখন এগুলো দেখেন, এগুলো মোটামুটি ছোট সংখ্যা, যদি এগুলো লসাগু গসাগু আসে তাহলে এইভাবে বের করবো। এখন বড় সংখ্যা আসলে কি করব? দেখেন, এই যে এটা হোমওয়ার্ক আপনাদের জন্য, যে 32, 48, 56, 80 এর গসাগু কত, খুব নিমিষেই বের করতে পারবেন, নিমিষেই বের করতে পারবেন। দেখি এটা পারেন কিনা কেউ? নিমিষেই পারবেন, আমি অঙ্কে পারি। হ্যাঁ, এখন আসেন, মৌলিক সংখ্যা থাকলে লসাগু গসাগু বের করার সহজ টেকনিক। মৌলিক সংখ্যা থাকলে খেয়াল করেন কি লিখছি, মৌলিক সংখ্যার লসাগু গসাগু বের করার সহজ টেকনিক। দেখেন, মৌলিক সংখ্যা এই 5ও মৌলিক, 7ও মৌলিক। মৌলিক সংখ্যা থাকলে জাস্ট 2টা গুণ করে দিবেন, এই 2টা গুণ করে দিবেন, তাহলে এই 2টা গুণ করলে কত হয়? 5 7 35। মৌলিক সংখ্যা থাকলে খুবই সহজ, 5 7 35। দেখেন এখানে একটা মৌলিক, এটা অমৌলিক, যদি একটা মৌলিক থাকে আরেকটা অমৌলিক থাকে, সেই ক্ষেত্রে সেম নিয়ম, 2টা গুণ করে দিবেন। তাইলে দেখেন গুণ করলে হচ্ছে লসাগু হচ্ছে 7 8 56। তারপরে দেখেন এখানে এটা মৌলিক, এটা মৌলিক, এইটা অমৌলিক। দেখেন 3টা সংখ্যার ভিতরে বা 4টা সংখ্যার ভিতরে যদি একটা অমৌলিক থাকে আর বাকি সবগুলা কি মৌলিক, সেম নিয়ম, গুণ করেন। দেখেন 3 4 12, 5 12 60, 5 12 60। ওকে, লসাগু এগুলো। আর গসাগু সবসময় এদের গসাগু 1 হবে, গসাগু সবসময় 1, কারণ এদের কমন কোনো ভাজক নাই, গসাগু সবসময় 1, মাথায় রাখবেন। ওকে, এটা ক্লিয়ার? আসুমা আলহামদুলিল্লাহ, আপু মনে হয় ভালো শিখতে পেরেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছেন। এক্সাম এসেছি স্যার, এক্সামে এসেছিল স্যার। হ্যাঁ আসতে পারে শামীম ভাই, খুবই কম, রেয়ার, এ ধরনের বড় সংখ্যা খুব রেয়ার আসে। ক্লিয়ার? ওকে, সামনে ভাই, আপনারা যত দ্রুত বুঝতে পারবেন আমি সামনে বাড়তে পারবো, অনেক অঙ্ক আছে আমাদের। আচ্ছা, এখন দেখেন কত টাইপের অঙ্ক। ভগ্নাংশের লসাগু গসাগু বের করার সহজ টেকনিক। দেখেন, মানে প্রতি টাইপ থেকে একটা অঙ্ক নিলেও অনেক অঙ্ক হয়ে যায়। দেখেন, ভগ্নাংশের লসাগু গসাগু, এখান থেকে অঙ্ক আসে, সহজ সিস্টেম। প্রথমে লসাগু। আচ্ছা, লসাগুর জন্য যেটা, প্রথমে তো ভগ্নাংশের এরকম একটা দাগ লাগবে। আচ্ছা, যখন লসাগু বলবে, এই উপরের সংখ্যাগুলোর লসাগু হবে উপরে, আর নিচে হবে নিচের সংখ্যাগুলোর গসাগু। খেয়াল করেন, খুবই সহজ টেকনিকটা কি, লসাগু বললে উপরে লসাগু আর নিচে বাকি থাকে কি গসাগু। তাহলে উপরে লসাগু কাদের লসাগু? উপরের সংখ্যাগুলোর লসাগু। আচ্ছা, এখন তো আমরা দেখা মাত্র লসাগু বের করতে পারি, তাহলে 2 3 6 এর লসাগু কত? দেখা মাত্র সবচেয়ে বড়টা টার্গেট নেন 6, 6কে 2 দিয়েও যায় 3 দিয়েও যায়, তার মানে 6। নিচে হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু, তাহলে 5 আর 15 গসাগু কত? সবচেয়ে ছোটোটা ধরবেন 5, 5 দিয়া 5কেও যায়, এই 15কেও যায়, তার মানে হচ্ছে 5। বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার কিনা বলেন, যে ভগ্নাংশের লসাগুটা, লসাগু বললে উপরে লসাগু নিচে গসাগু। ওকে, আর গসাগুর ক্ষেত্রে সেম, জাস্ট উল্টা। যখন গসাগু বলবে উপরে গসাগু,
নিচে লসাগু। মনে রাখার কৌশলটা দেখেন, মিল আছে কিন্তু। যখন লসাগু বলে তখন উপরে লসাগু, আর গসাগু বললে উপরে গসাগু, শেষ। আচ্ছা, এখন উপরে বসবে হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কত দেখেন তো? সবচেয়ে ছোট এটা, তাহলে এটা দিয়া 6কে যায়, 3কে যায় না, তাহলে 1, তাহলে উপরে হবে 1। তারপরে এদের লসাগু 15, তাহলে এই যে এইটা 1 ভাগের 15 ভাগের 1, 15 ভাগের 1, বুঝছেন? 15 ভাগের 1, ক্লিয়ার কিনা? প্রিয় ভাই বোন, আচ্ছা, যদি এটা বুঝে থাকেন এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা বুঝছেন কিনা বলেন, 15 বুঝছেন কিনা? সতেরো, দেখেন কত বড় সংখ্যা 17। দেখি এটা পারেন কিনা, এটা করেন তো দ্রুত, এটা দ্রুত করেন, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়, দ্রুত দ্রুত করেন। প্রচুর অঙ্ক আছে আমাদের আজকে। ডি, ডি বলছে কেন? ডি কোনো ডি নয় না, বলছে কি লসাগু, তাহলে উপরে হবে লসাগু। উপরে লসাগু কাদের? এদের, এদের লসাগু, ঠিক আছে? তাহলে এদের লসাগু কত? সবচেয়ে বড়টা 5, 5কে আপনার 2 দিয়ে যায় না, হ্যাঁ, তাহলে 5 দোকানে 10, উপরে হবে কত? এদের 20 না? আচ্ছা 20, নিচে হচ্ছে গসাগু, এদের গসাগু কত? 3, উত্তর এটাই, উত্তর এটা, সি, উত্তর সি। এখন আসেন, এই জিনিসটা কোনো বইয়ে দেখি নাই আমি, হ্যাঁ, আমি অনলাইনে জাস্ট একটা প্রশ্ন দেখেছি, কোনো বইয়ে দেখি নাই যে দশমিকের মানে লসাগু গসাগু যদি বের করতে বলে, দশমিক সংখ্যার, শিখে রাখছি আমরা, কখন কাজে লাগে বলা যায় না, তাই না? যে দশমিক সংখ্যার এই ক্ষেত্রে যেটা করবেন, দশমিককে প্রথমে ভগ্নাংশে নিতে হবে। তাহলে এটাকে ভগ্নাংশে নিলে কি হয়? দশমিকের জন্য 1, তারপর হচ্ছে 2 ঘর 3, আচ্ছা, তারপর এটাকে নিলে কি হয়? এটাকে নিলে কি হয়? এই এই তো 3টে সংখ্যা। আচ্ছা, এখন ভগ্নাংশের তো আমরা লসাগু পারি, ভগ্নাংশের লসাগু পারি না, তাহলে লসাগুটা কত হবে? দেখেন উপরেরগুলো লসাগু, তাহলে 3, 3, 9 লসাগু 9, আর 10, 110 আর 100 লসাগু হচ্ছে গসাগু হবে, এটা গসাগু হবে, নিচে হবে গসাগু, নিচে হবে গসাগু, তাহলে গসাগু হচ্ছে 10। আচ্ছা, এখন দেখেন তো এটাকে যদি আপনি ভাগ দেন, 9 দিয়ে ভাগ দেন, দশমিকে দেওয়া আছে, তাহলে যাচ্ছে না, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য আনেন, তাহলে এবার যাচ্ছে 9 বার, তার মানে 0.9, 0.9 কোথায় আছে? প্রথমটা, উত্তর হচ্ছে আমাদের প্রথমটা। বুঝতে পেরেছেন প্রিয় ভাই, বুঝতে পেরেছেন? 0.9 উত্তর দিয়ে ফেলেছে একজন, তাসলিমা আক্তার, আপু তো ভালো করতেছেন অনেক। আচ্ছা, এখন আসেন বীজগাণিতিক রাশির লসাগু গসাগু বের করা। এখন অনেকে বলতে পারেন যে ভাই ক্লাস তো পাটিগণিতের, বীজগণিতের রাশির কীভাবে আসলো? এখানে একটা সাইড নোট দিয়ে রেখেছি, দেখেন লসাগু গসাগু এর অনুপাতের অঙ্ক করতে এই ধারণাটা কাজে লাগবে। তাই তখন কি আমরা 5 তালা করতে গিয়ে আবার নিচতলা ব্যাক আসবো না, আগে নিচতলা করতেছি, এই জন্য আগে বেসিক, ঠিক আছে? যখন অনুপাতের অঙ্ক করতে গেলে জন্য এই জিনিসগুলো আর শিখতে না হয়, আগে শিখে ফেলছি। খেয়াল করেন কি বলছে, 7x আর হচ্ছে 5x এর লসাগু কত হবে? আচ্ছা, প্রথমে পূর্ণ সংখ্যার লসাগু, তাহলে 5 7 35, যেহেতু এটি মৌলিক সংখ্যা, 5 7 35। আর ইয়ার ক্ষেত্রে বীজগণিতের লসাগুর ক্ষেত্রে কমন আনকমন, এক্স এখানেও আছে, এখানেও আছে, এক্স নিয়ে নেন, ঠিক আছে? আর গসাগুর ক্ষেত্রে শুধু কমন যা থাকবে, তাহলে এখানে দেখেন 5 এবং 7-এর গসাগুদা আমরা বলছি কি 1 সবসময়, যেহেতু মৌলিক সংখ্যা, আর 2 জায়গায় এক্স এক্স কমন আছে, তাহলে 1x, 1x
বা এক্স, 1x তো যেই কথা, জাস্ট এক্স একই কথা। ওকে, এই সবগুলো সেম নিয়ম, জাস্ট একটা শিখলে হবে। ওকে, এরপরে আসেন, এখন আসেন ওই যে এক ভাই প্রশ্ন করছিলেন শামীম ভাই, যে বড় সংখ্যা থাকলে কিভাবে আমরা লসাগু বের করব। এইটার নাম হচ্ছে ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতি, যে বড় সংখ্যা থাকলে যেটা আমরা এইভাবে বের করি। এইভাবে থাকলে যত বড় সংখ্যাই থাকুক আপনি বের করতে পারবেন। এটার সিস্টেমটা কি সেটা দেখাচ্ছি। এটার সিস্টেমটা কি খেয়াল করেন। এই ক্ষেত্রে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মৌলিক সংখ্যা প্রথম দিনের আলোচনায় আছে, মৌলিক সংখ্যা কি। তাও সবচেয়ে বড় মৌলিক সংখ্যা দিয়ে যদি আপনি প্রথমে ভাগ দেওয়া শুরু করতে পারেন তাহলে ক্যালকুলেশন সহজ হবে। এবং এখানে যতগুলো সংখ্যা থাকে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ দিতে হবে, নাই তো ভাগ দিলে হবে না। দুটি সংখ্যাকে ভাগ দিতে হবে। কন্ডিশনটা কি, এক নম্বরে মৌলিক দিয়ে ভাগ দিতে হবে, মৌলিক। দুই নম্বর হচ্ছে দুটিকে ভাগ করতে হবে। এই হচ্ছে দুইটা কন্ডিশন। কন্ডিশনটা মাথায় রাখবেন। ওকে, এখন দেখেন আমি 5 দিয়ে প্রথমে দেই। 5 দিয়ে দিলে 12কে যাচ্ছে না, যেটা যাবে না সেটা থাক। এটা 4, এটা 5 দিয়ে দিলে 21, 5 দিয়ে দিলাম। তারপরে দেখেন 3 দিয়ে দিব। 3 দিয়ে দিলে 4, 3কে দিলে 6, 4কে যাচ্ছে না, এই 7। এখন 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে এটা 2, এটা 3, এটা 2, এটা 7। আবার 2 দিয়ে যাবে, দেখেন এই 2টাকে যাবে, তাহলে 2 দিয়ে আবার দিব। তাহলে 1, 3, 1, 7। সবগুলো গুণ করেন তো, গুণ করে বলেন তো উত্তরটা কত হয়। এখন এই সবগুলো গুণ করবেন, এই সবগুলো গুণ করবেন। গুণ করে উত্তর যা আসে, উত্তর যা আসে কত আসে গুণ করেন তো। গুণফলের উত্তরটা কত দ্রুত বলেন একজন, 2-3 জন বলেন, তাইলে আমরা বুঝতে পারবো সঠিক উত্তর। একজনে বললে তো ভুল হইতে পারে। গুণ করেন, সিস্টেমটা বুঝছেন কিনা। 2-3 জন দ্রুত উত্তর বলেন গুণের। গ তানিয়া, সি 1260। 2 দিয়ে কি দেওয়া যেত না। শুরুতে 2 দিয়ে দিতে পারতেন, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। 1260, 1260, তার মানে কয়েকজনের 1260 আসছে, তার মানে উত্তর 1260। উত্তর হচ্ছে 1260। সিস্টেম হচ্ছে মৌলিক সংখ্যাতে দিতে পারেন, প্রথমে 2 দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, আমি পরে দিচ্ছি, আপনার ইচ্ছা। 1260। ওকে, এরপর আসেন, যদি বড় সংখ্যা থাকে গসাগু বের করার সিস্টেম কি। বড় সংখ্যা থাকলে গসাগু বের করার সিস্টেম কি খেয়াল করেন। বড় সংখ্যা থাকলে গসাগু বের করার সিস্টেমকে বলা হচ্ছে ভাগ পদ্ধতি। এটা ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতিতে খেয়াল করেন। প্রথমে যেই সংখ্যাগুলো থাকবে এদেরকে ছোট থেকে বড় এরকম ইয়াতে সাজায় নেবেন, ছোট থেকে বড়। খেয়াল করেন, প্রথমে ছোট থেকে বড় সাজাবেন, ছোট থেকে বড়, না এটা কিন্তু হবে না। তারপরে ছোট সংখ্যা দিয়ে, ছোট কত এখানে সাজানোই আছে, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ দেন, ভাগ দেন। তাহলে ভাগ দিলে কয়বার যায় দেখা যাচ্ছে আনুমানিক 208, এটা 900, 4বার যাইতে পারে। তাহলে 4বার গেলে হচ্ছে 200, 4বার গেলে 800, আর 4বার গেলে 32, 832। তাহলে 401। এটা কি ভাগশেষ। এই ভাগশেষ দিয়া আগের এই যে এইটাকে আবার এখানে আইনা ভাগ দিবেন। তাহলে কয়বার যায় এখন, এটা 104, 208, 2বার যায়, মিলে গেছে। এইভাবে যতক্ষণ না মিলবে বাক্সেস দিয়ে আগের ভাজককে, বাক্সেস দিয়ে আগের ভাজক, ইমিডিয়েট আগের ভাজককে ভাগ দিতে থাকবেন। বুঝতে পেরেছেন, ইমিডিয়েট আগের ভাজককে ভাগ দিতে থাকবেন। মনে করেন যে ভাগ যায় নাই, এখানে একটা সংখ্যা আসছে, ফর এক্সাম্পল এখানে আসছে, মনে করেন যে এই 10 রয়েছে, হ্যাঁ। তারপর কি করবেন, এটা দিয়ে আবার এটাকে নিয়ে আসবেন এখানে, এমনি ভাগ দিতে থাকবেন। বুঝছেন, সব সময় ভাগশেষ দিয়ে তার আগের ভাজকটাকে, এই যে এটাকে ভাগ দিবেন। বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তাইলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। খেয়াল করেন,
তারপরে সর্বশেষ যে ভাজকটা থাকবে এইভাবে ভাগ দিতে দিতে সর্বশেষ যে ভাজক এটা হচ্ছে উত্তর, সর্বশেষ যে ভাজক এটা উত্তর, তার মানে এটা হচ্ছে উত্তর হচ্ছে এটা। বুঝছেন? এটা ক্লিয়ার কি না? 104 104, হ্যাঁ ক্লিয়ার। এখন এই যে আমরা যাব বর্গ ও বর্গমূল। এখন আসেন, এই যে দারুণ একটা সিস্টেম, খেয়াল করেন। 1 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ বের করেন 10 সেকেন্ড। কিভাবে? একটা তো আপনারা জানেন, এই যে 33-এর স্কোয়ার আপনি চাইলে 33 গুণ 33 করে তো বের করতে পারেনি, তাই না? এইটাতে একটা সিস্টেম আছেই, এই সিস্টেমে তো বের করতে পারেনি। 33-এর উপর স্কোয়ার আছে মানে হচ্ছে 33 গুণন 33, তাই না? বা এইভাবে চিন্তা করতে পারেন যে 33 গুণন 33, একই কথা। এইভাবে তো আপনারা বের করতে পারেনি। তো এইটা আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি একটা কৌশল, সেই কৌশলটা একটু বোঝার চেষ্টা করেন। একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করতে পারবেন। এই ক্ষেত্রে যেটা করবেন, এই যে 2 অঙ্কের 1 থেকে 99 পর্যন্ত 2 অঙ্কের যেগুলো আছে খেয়াল করেন, এইটাকে দুইটা অংশে আপনি দেখতেছেন, তাহলে এইটাকে এই 3-এর বর্গ কত? 9। আচ্ছা, তারপরে যেটা করবেন, এইটা 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 তিনটা গুণ করবেন, তাহলে 3 3 9, আর 9 আর 2 হচ্ছে 18, 18 8 বসাবেন, হাতে রাখবেন 1, তারপরে এইটার বর্গ করবেন, 3 3 9, হাতে রেখে 10, উত্তর হচ্ছে এটা। বুঝতে পেরেছেন সিস্টেমটা কি? খেয়াল করেন, খেয়াল করেন সিস্টেমটা। প্রথমে এটার বর্গ করে প্রথমে বসাবেন, তারপরে এই তিনোটা গুণ করবেন, তিনোটা গুণ করবেন, তাহলে 3 3 3 9, 9 দুগুণে 18, 18 8, হাতে রেখেছি 1, 18 8 বসাইছি, এটা হাতে রাখছি, তারপরে এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে বা বর্গ করলে কত হয়? 3 3 9, হাতে রেখে 10। এইভাবে বাকিগুলো আপনারা করবেন। এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ওকে? এরপরে আসেন এইটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে, এটা টাইটেলটা হবে এরকম, এটা হচ্ছে 100 থেকে 999, এটা হবে 100 থেকে 999 পর্যন্ত, ঠিক আছে? 100 থেকে 999। এইটার ক্ষেত্রে আপনি এখানে 3 অঙ্ক, এইটাকে একটু টেকনিক্যালি আপনি এই সংখ্যাটাকে 2টা অংশে ভাগ করবেন। দেখেন, আপনি যদি এটাকে, এই যে 309 আছে, আপনি যদি এরকম 2 অংশে ভাগ করেন, তাহলে 31-এর বর্গ বের করতে হবে, 9-এরও বের করতে হবে। তাহলে আপনার সহজ, এই এত কঠিনে যাচ্ছেন কেন? এটাকে এরকম অংশে ভাগ করেন, যে 3 আর 0 9, এরকম 2টা অংশে ভাগ করলাম, 3 আর 0 9, খেয়াল করেন, এরকম 2টা অংশে ভাগ করলাম। তাইলে ভাগ করলে কি হয় খেয়াল করেন, এখন স্কোয়ার আছে, তাইলে এরকম 3টা দাগ দিবেন, 3টা দাগ দিবেন। তাহলে এইটার স্কোয়ার প্রথমে কত? এটার স্কোয়ার হচ্ছে 9-এর স্কোয়ার হচ্ছে 81, 9 9 81 বসাই দেন। তারপরে এইটা এই 2টা এইটা গুণ করেন, তাহলে দেখেন 3 9 27, 27 দোকানে 54, মাঝখানে 54 বসাই দেন। তারপরে 3-এর স্কোয়ার এখানে বসান, 3 3 9, উত্তর চলে আসছে। এটা হচ্ছে উত্তর, 309-এর স্কোয়ার হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? তাহলে 300, বাকিগুলো আপনারা পারবেন। 312 ক্ষেত্রে কি করবেন? এইভাবে ভাগ করবেন, এই যে 5 আর 12। আপনি যদি আবার 51 আর 2 ইয়া করেন, তাহলে কিন্তু 51 বর্গ মুখে মুখে বের করতে পারবেন না, সহজ ভাগ করবেন। তারপরে এটাকে ভাগ করবেন 3 আর 5-এ, 3 আর 7-এ, এইভাবে 2 অংশে ভাগ করবেন। বুঝছেন? আমি 12টা একটু করাই দিচ্ছি, 12টা একটু ডিফারেন্ট আছে, 12টা একটু ডিফারেন্ট আছে, আমি 12টা করাচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন, এটাকে 2টা অংশে ভাগ করলাম, তাহলে 3টা দাগ দিব। তাহলে এইটাকে যদি 12কে যদি স্কোয়ার করি হচ্ছে 144, তারপরে 5 12 60, 60 দোকানে 120, তারপরে 5-এর স্কোয়ার হচ্ছে 25। এখন এখানে কেন দেখাইছি এটা ডিফারেন্টটা? দেখেন, এই প্রতিটা মানে দাগের উপরে 2টা করে সংখ্যা থাকতে হবে, মানে অঙ্ক থাকতে হবে, অঙ্ক। তাহলে এখানে 3টা হয়ে গেছে, তাহলে এইটা এর সাথে যোগ হবে, এইটা এর সাথে যোগ হবে, এইটা এর সাথে যোগ হবে। খেয়াল করেন, তাহলে কি হয়? এটা যদি এর সাথে যোগ হয়, তাইলে খেয়াল করেন এখানে 4 4 থাকতেছে, 1 চলে আসতেছে 0-এর সাথে, তাহলে 0-এর সাথে হইলে কত? 1 2, আর এই 1 চলে আসতেছে এখানে 5-এর সাথে, তাহলে এটা 6 2।
বুঝছেন কিনা এবার দেখেন তো, এটা হচ্ছে 512 এর বর্গ। বুঝছেন? ক্লিয়ার কিনা একটু জানাবেন এই জায়গাটা। প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করেন। যে রুট ওভার 15.6025 36তম বিসিসি এসেছে, এটা কিভাবে আপনি বের করবেন খেয়াল করেন। প্রথমে দশমিকের দুই পাশে জোড়ায় জোড়ায় সংখ্যা বানাবেন। মনে করেন যে যদি এরকম থাকতো, এখানে 1 দশমিক এরকম থাকতো যদি, তাহলে আমি কী করতাম, জোড়ায় জোড়ায় বানাইতাম। এখন এদিকে একের পাশে কোন দিকে শূন্য দিতে পারবো, এদিকে একটা শূন্য দিতে পারবো, এদিকে কোন দিকে শূন্য দিতে পারবো, এখানে দিতে পারবো না, এখানে দিতে পারবো। শূন্য দিয়ে প্রথমে জোড়া জোড়া বানাবেন, তারপরে জোড়া জোড়া এভাবে দাগ কাটবেন। কিন্তু আমাদের এখানে যে অঙ্কটা আছে সেখানে জোড়া দেওয়া আছে, তাই আমাদের আর জোড়া বানাইতে লাগতেছে না। ওকে, খেয়াল করেন। তাহলে এখানে এই 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 ওকে, এরকম একটা দাগ দেন। দাগ দিয়ে 15 মানে কোন সংখ্যাকে বর্গ করলে 15 এর সমান বা ইমিডিয়েট ছোট থাকে খেয়াল করেন। আমরা যদি 2 এর বর্গ হচ্ছে 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, এইভাবে আপনারা যেটা করবেন 20 পর্যন্ত সংখ্যার বর্গ শিখবেন। এইভাবে 20 পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ শিখবেন। ঠিক আছে, খেয়াল করেন। তার মানে আমরা এখানে যদি 4 নেই 16 হয়ে যায়, আছে 15, তাহলে আমি 3 নিতে পারবো। তাহলে 3 এর বর্গ লিখেন, 3 3 9, তারপরে বিয়োগ করেন। 9 থেকে 15 থেকে 9 গেলে 6 থাকে, বিয়োগ নর্মাল ভাগের মতোই। ওকে, তারপরে এখানে একটা এরকম দাগ দেন। তারপরে আমরা দশমিকের পরের সংখ্যাতে যাচ্ছি। এই যে 60 নামাবো, তাই এখানে দশমিক দিচ্ছি ভাগফলে। এখন নর্মাল ভাগের ক্ষেত্রে একটা একটা করে অঙ্ক নামে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় নামবে। তাহলে জোড়ায় জোড়ায় নামান। আচ্ছা, এখন 3 এর ডাবল এখানে দেন, 3 এর ডাবল দেন, 3 এর ডাবল 6। এখন এখানে এমন একটা সংখ্যা দিব, এখানেও দিব, এই দুই জায়গায় দিব, এখানে যা দিব এখানে তা দিব। এবং ফর এক্সাম্পল এখানে 1 দিলাম, এখানেও 1 দিব। এই 1 দিয়া এই 61কে গুণ দিয়ে এখানে লিখবো। এখন দেখেন 61কে যদি 1 দিয়ে গুণ দিই শুধু 61 হয়, আমার হইতে 660 এর সমান বা এর কাছাকাছি ছোট। ঠিক আছে, তার মানে 1 দিলে হবে না, 1 দিলে হবে না। তাহলে কত দিতে পারি খেয়াল করেন, কত দিতে পারি দেখেন। এটা 9 দিলে মিলে, 9 দিলে কত হয় দেখেন, 9 নং 81 যদি দেই, 9 নং 81 1 হাতে হচ্ছে 8, তারপর হচ্ছে আপনার 6 আর 8 গুণ করলে কত হয়, 6 নং 54, 54 আর 8 কত, 54 8 54 8 62 না, এখানে 6, হ্যাঁ 62। এখন থাকতেছে কত 9, আর এখানে থাকতেছে 4। ওকে, আচ্ছা, তারপরে আবার নামালাম। এখন যেটা করব খেয়াল করেন, এটা কত 39, 39-এর ডাবল দিব, 39-এর ডাবল কত 78। এখন দেখেন 5 দিলে মিলে যায়, 5 দিলে এটা হুবহু মিলে যাবে। 5 দিলে হুবহু মিলবে কি না, 5 দিলে হুবহু মিলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এটার একটা বেসিক টেকনিক। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখেন আমাদের 9 পর্যন্ত নেওয়ার পরে অঙ্ক করা লাগবে না, কারণ হচ্ছে আমাদের কিন্তু 3.91টাতে আছে। তার মানে আমরা পুরোটা দেখালাম যে সিস্টেমটা কি, কিন্তু পরীক্ষার হলে 9 পর্যন্ত পাওয়ার পরে আমাকে আর বের করার দরকার নেই। ওকে, এতটুকু ক্লিয়ার, বুঝতে পেরেছেন? 3925 হবে, হ্যাঁ ঠিক আছে। ও 3925, হ্যাঁ এই জায়গাটা ভুল হয়েছে। হ্যাঁ, ও এখানে এই যেটাকে বিয়োগ করতে এই জায়গাটা ভুল হয়েছে। ওকে, 3925 হবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এটা ক্লিয়ার কি না? প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসেন কি আছে দেখি। এইটা তাহলে আপনারা এখন পারবেন, এই যে বর্গ করা, যে 1024-এর বর্গ কত, তার মানে কি করবেন, এটাকে এইভাবে ভাগ করে নেবেন। হ্যাঁ, এটা আপনারা পারবেন, এটা খুবই সহজ। এটা দেখেন কি করবেন, তাইলে এই 10 আছে, তাহলে আমি এখানে 3 নিতে পারবো, তাহলে 9 হয়, তাহলে 1 থাকে। তাইলে এখন কি করব, এটার দ্বিগুণ নেন 6, এরপরে 1 জোড়া নামান, কত হয় 24। এখন দেখেন এখানে কত দিলে, এখানে দেখেন 1 দিলে হয় 61, 2 দিলে হয় 62, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে 62কে দ্বিগুণ করলেই কিন্তু 124 হয়। বুঝতে পেরেছেন? এটা 32। ওকে, এটা সহজ খুবই। আচ্ছা, এইটাতে আসেন। এইটা গত বছর প্রাইমারিতে আসছিল এবং বাংলাদেশের সকল বইতে, অনলাইনে সব জায়গায় এটা বলছিল। হ্যাঁ, তারপরে যখন আমরা ভিডিও দেওয়া শুরু করেছি যে এটা সব জায়গায় ভুল, তখন হচ্ছে বই কর্তারা সেটা সংশোধন করছে। ঠিক আছে, খেয়াল করেন, প্রশ্নটা একটা প্রশ্ন ফাঁদ। কি বলছে, √289 এর বর্গমূল কি সংখ্যা? অনেকে ধরে নিচ্ছে যে এটা তো 289 মানে 17 একটা মূলত সংখ্যা, সবাই মূলত দাগাইছে। হ্যাঁ, সবাই মূলত দাগাইছে, ঠিক কি না? কিন্তু না, খেয়াল করেন প্রিয় ভাই, এখানে ইয়াটা কোথায় হয়েছে, এটা কিন্তু বলে নাই। খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এটা বলে নাই যে 289 এর বর্গমূল কি। তাহলে 289 এর বর্গমূল কত, 17, আর 17 পূর্ণ সংখ্যা, সেটা বলে নাই। এখানে বলছে √289 √289 মানে কি, খেয়াল করেন, √289, তার মানে এইটার মান কত, এইটা। তার মানে প্রশ্ন হচ্ছে 17 এর বর্গমূল কত। আলটিমেট প্রশ্ন হচ্ছে কি 17 এর বর্গমূল কি সংখ্যা। তাহলে 17 বর্গমূল বের করেন, 17 এর বর্গমূল বের করেন। 17 এর যদি বর্গমূল বের করতে চান, আপনি 4 দশমিক এরকম 4 দশমিক কিছু একটা আসবে। হ্যাঁ, 4 দশমিক কিছু একটা আসবে, যেটা একটা অসীম, যা একটা অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কি, অমৌলিক, অমূলত, অসীম দশমিক অমূলত। ওকে, পড়াইছি না মূলত অমূলতের দিন, অসীম দশমিক অমূলত, এটা হচ্ছে অমূলত। বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যাটা? এটা বুঝছেন কি না? বি, এটা বি হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন 23 বর্গমূল বের করা। এইটা দেখেন দারুণ একটা সিস্টেম। আমরা যে বর্গমূল বের করছি এর আগে, যে 15.6025, ওই সিস্টেমে বের করতে পারবেন, কিন্তু এটা আরো সহজ। দেখেন বলছে কি, এই যে 25-এর √2 এর বর্গমূল, ঠিক আছে, নিচের কোন অপশনটাকে বর্গ করলে, দেখেন কোনটাকে বর্গ করলে এইটা পান আপনি। দেখেন জাস্ট অপশনগুলো বর্গ করবেন। দেখেন এটাকে যদি বর্গ করি, বর্গ মানে কি, দেখেন তার মানে দশমিকের পরে এখানে এই 5 5 25, তারপর হচ্ছে 4 ঘর লাগবে, 2টা শূন্য দেন। অপশন যেটাকে বর্গ করলে এই ভিতরেটা পাওয়া যায়, সেটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, এটা অপশন টেস্ট পদ্ধতিতে যাবেন, তাহলে খুব সহজ। আমরা তো বেসিকটা জানি যে কিভাবে বর্গমূল করতে হয়, ওইটা তো সময় বেশি লাগবে। এটা অপশন টেস্ট করবেন, যেটা এই যে দেখেন, যেটাকে 2 বার গুণ করলে এইটা পাওয়া যায়, সেটাই। ওকে, এই যে এখানে সেম, দেখেন সেম 24, নিচের কোন অপশনটাকে 2 বার গুণ করলে, খেয়াল করেন, দেখেন এখানে মোট কয়টা ঘর আছে, দেখেন 2টা, এই যে সাইড জোড়া, মানে 8টা। আচ্ছা, এখন 8টা, খেয়াল করেন 25 আছে সব জায়গায়। 25কে 2 বার গুণ করলে 25 গুণ করলে হচ্ছে আপনার 625, এটা ঠিক আছে। এখন তার মানে মোট ঘর লাগবে আমার 8টা। দেখেন এখানে ঘর আছে 4টা। আপনি তাইলে যদি এই 4টা ঘরকে যদি আপনি গুণ করেন, তাইলে তো 8টা ঘর হবে। এই যে 4টা ঘর করলে, যদি 4টা ঘর গুণ 4টা ঘর যদি এরকম করেন, ফর এক্সাম্পল দেখেন
তখন গুণ করলে তো 8টা ঘর হবে, তাই না? তখনই তো 8টা ঘর হবে। এই যে দেখেন 1 2 3 4 5 5, তারপর হচ্ছে 600, বুঝছেন কি না? হ্যাঁ, 0.0025। এখানে যত ঘর থাকবে তার অর্ধেক উত্তরে থাকবে, বুঝছেন? উপরে যত ঘর থাকবে অপশনে তার অর্ধেক বেছে নেবেন, খেয়াল রাখবেন। এই যে গুণ করে যেন উপরেরটা হয়, ঠিক আছে? আচ্ছা, একের বর্গমূল আপনি বের করবেন। বের করতে গেলে দেখা যাবে কি, দেখেন এইটা কিভাবে চেক করবেন, এটা অপশন টেস্ট দিয়ে করবেন। খেয়াল করেন, এইটাকে যদি আমি বর্গ করি কি হয়, তার মানে একে একে গুণ করলে 1 আর 2 করবো আমি দশমিক, তার মানে এটা, তার মানে এটা হচ্ছে না, তার মানে এটা বাদ। 2 নম্বরটা দেখেন, 2 নম্বরে হচ্ছে, তার মানে একে একে গুণ করলে 1, তারপর হচ্ছে মোট 4 করবো আমি দশমিক, তাহলে 3টা শূন্য দিলাম, এটাও হচ্ছে না, এইটাও হবে না, তার মানে কোনোটিই নয়। উত্তর হচ্ছে আসলে এইটা, আমি অপশনে রেখেছি, উত্তর পাবেন এইটা। তো আপনি পরীক্ষার হলে তো এইভাবে বর্গ কইরা উত্তর বের করার কোনো মানে নাই। আপনি কত বেশি পারেন সেটা তো আপনি পরীক্ষার হলে দেখাই লাভ নেই, আপনার দরকার হচ্ছে দ্রুত উত্তর করে নাম্বার বের করা। আর বেসিক তো আমরা শিখাইছি যে আপনি চাইলে বেসিক নিয়মে বর্গমূল বের করে উত্তর বের করতে পারেন, এতটুকু হবে যে 0.3162 হবে, ঠিক আছে? আর এখানে উত্তর হবে কোনোটিই নয়, বুঝতে পেরেছেন? ডি। আচ্ছা, এখন এটাতে আসেন, কি বলছে যে 2550 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 2450 2 দিয়ে ভাগ দেন, সিস্টেমটা খেয়াল করেন। তাহলে 2450কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1225। এটাকে তো 2 দিয়ে ভাগ যায় না, না 5 দিয়ে যায় মনে হয়। 5 দিয়ে দিলে হচ্ছে আপনার 12কে দিলে হচ্ছে 2 বার, তারপরে থাকে 2, তারপরে হচ্ছে 4 বার, তারপরে থাকে 2, ঠিক আছে কি না? ভাগটা ঠিক আছে? $245। তারপরে এটাকে যদি আপনি আবার 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে 4 বার, হাতে থাকে 4 9, আবার যায় হচ্ছে 7 দিয়ে, 7 7 49। ওকে, এতটুকু ঠিক আছে? এতটুকু ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন আমরা লিখতে পারি যে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7, এই তো, যে 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। ওকে, দেখেন বলছে কি এত সংখ্যাটিকে কত ধারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখেন এখানে কোনটা জোড়ায় জোড়ায় আছে, এটা জোড়ায় আছে, এটা জোড়ায় আছে, এ জোড়ায় নাই। এর এখন জোড়া বানাইতে হবে, জোড়া বানাই দিলে জাস্ট 2 দিয়ে গুণ করলে জোড়া হবে। তার মানে এই সংখ্যাটাকে, সম্পূর্ণ সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলেই এটি পূর্ণবর্গ হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? পূর্ণবর্গ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়ে যাবে, প্রিয় ভাই, বুঝতে পেরেছেন? 2 উত্তর দিয়েছেন 2। যারা 2 দিয়েছেন তাদেরটা ঠিক আছে, 2 হবে উত্তর, বুঝছেন কি না? উত্তর 2। এরপরে অঙ্কেতে আসেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে? খেয়াল করেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে, দেখেন কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে, আচ্ছা দেখেন তো, এর বর্গমূল হচ্ছে 5, এর বর্গমূল হচ্ছে 4, এর বর্গমূল হচ্ছে 6, এর বর্গমূল হচ্ছে 7। আচ্ছা, কার সাথে আবার বলছে 20-এর 5-এর বর্গ হবে, 5-এর বর্গ 25, তার মানে কার সাথে 20 যোগ করলে 25 হয়? এটার সাথে 20 যোগ করলে 25 হয় না, তাহলে উত্তর হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? উত্তর হচ্ছে এটা। তারপরে আসেন
খেয়াল করেন ৯,২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? আচ্ছা দেখেন, বর্গাকারে সাজাইতে হইলে ওই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ হইতে হয়। মনে করেন যে আপনার কাছে ১৬ জন সৈন্য আছে, তাইলে আপনি এদেরকে বর্গাকারে সাজাতে পারবেন। এদিকে ৬০ জন, এদিকে ৬০ জন। দেখেন এদিকে ৬০ জন করে, এভাবে ৪ জন, এভাবে ৪ জন করে দিতে, দেখেন টোটাল ১৬ জন হয়। তার মানে বর্গাকারে সাজাতে হইলে এই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ হইতে হইবে, ঠিক আছে? আচ্ছা পূর্ণবর্গ তার মানে কি করতে হবে? এই সংখ্যা থেকে কত সরাইলে পূর্ণবর্গ হবে? তার মানে এটাকে আমরা কি করতে হবে? খেয়াল করেন, এটাকে আপনারা এই সংখ্যাটাকে বর্গ বের করবেন। এইটাকে জোড়া জোড়া লিখেন। দেখেন এটাকে যদি আমি বর্গ করি তাহলে ৯২, তার মানে আমি ৯ দেই, ৯ নং ৮১, ৯ নং ৮১, তারপর থাকতেছে এখানে হচ্ছে ১, এখানে থাকতেছে ১, ১১, তারপরে দেন হচ্ছে আপনি এখানে জোড়া নামান, আর ৯ দোকানে ১৮, ৯ দোকানে ১৮, হ্যাঁ। তারপরে আপনি এখানে দিতে পারেন হচ্ছে যদি ৬ দেই, ৬ দেই, ৬ দেই, তাহলে কত হয় দেখেন তো? ৬ দিলে কত হয়? ৬ ৩৬-এর ৬, তারপর হচ্ছে হাতে থাকে ৩, তারপর হচ্ছে ৬টা ৪৮-এর ৩-এ ৫১-র ১, হাতে থাকে হচ্ছে ৫, আর হচ্ছে ৬-কে ৬ ৫-এ ১১, তার মানে ৪। তার মানে এই ৪ জন সৈন্য যদি এর থেকে সরাই ফেলেন তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ। তার মানে এটার থেকে ৪ জন সরাইতে হবে, বুঝতে পেরেছেন? ৪ জন সৈন্য সরাইতে হবে প্রিয় ভাই, ৪ জন। তার মানে আমরা এই ধরনের প্রশ্ন আসলে কি করব? এটাকে করবো, এইভাবে বর্গমূল করব, বর্গমূল করে যে রাউন্ড ফিগারটা আসবে, বাকি সর্বশেষ যেই ভাগশেষটা থাকবে এটা বিয়োগ করে দিব, ওকে? আচ্ছা, কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে ৪ হবে? এই টাইপের অলরেডি একটা করাইছি, এটা আপনারা করবো হোমওয়ার্ক। এটাতে আসেন, খুব গুরুত্বপূর্ণ এটা। একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হয়, বালকের সংখ্যা কত? আচ্ছা খেয়াল করেন, তাহলে ধরি আমরা বলছি যতজন বালক ছিল তত টাকা করে দিছে, মানে ৫ জন থাকলে ৫ টাকা করে দিছে, ১০ জন থাকলে ১০ টাকা করে দিছে, ২০ জন থাকলে ২০ টাকা করে দিছে, যতজন তত টাকা করে দিছে প্রত্যেকে। তাহলে খেয়াল করেন তো, মনে করেন যে ১০ জন ছিল, ১০ জন, তার মানে প্রত্যেকে দিবে কয় টাকা করে? ১০ টাকা করে, তাই না? প্রত্যেকে ১০ টাকা করে দিবে, তার মানে ১০ × ১০০, তার মানে বলছে ১০০ টাকা হয়েছে, তার মানে উত্তর হবে আসলে ১০। এটা হচ্ছে আমরা মানে আইকিউ থেকে, ব্রেন থেকে করে ফেললাম, কিন্তু সব অঙ্ক তো ব্রেন থেকে করা যাবে না। নিয়মটা কি তাহলে দেখি, চলেন নিয়মটা শিখি। হ্যাঁ, লিখিত বেসিক নিয়মটা তো দড়ি ছাত্র সংখ্যা, ছাত্র x জন, তাহলে টাকা প্রত্যেকে দিবে কত? প্রত্যেকে দিবে কত? x টাকা, প্রত্যেকে দিবে x টাকা, তাহলে মোট টাকা উঠবে কত? x × x, মোট টাকা উঠবে x × x, তাহলে মোট টাকা আবার সমান বলছে ১০০, তাহলে x² সমান ১০০। আচ্ছা, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে x এর মান কত হয়? ১০। এই স্কোয়ারটা ওই পাশে মানে হচ্ছে কি, খেয়াল করেন, এটা হয়তো অনেকে বুঝবেন না, যে স্কোয়ার ওই পাশে নেওয়া মানে হচ্ছে ১০০-কে রুট করা, ১০০-কে রুট করলে হচ্ছে ১০ হয়। তাহলে উত্তর আমি x এর মান পেয়ে গেলাম ১০। তার মানে ছাত্র হচ্ছে x জন, মানে ১০ জন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা খেয়াল করেন প্রিয় ভাই, এটা খেয়াল করেন, বলছে কি কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেওয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হয়েছে। তাহলে ধরি ছাত্র লেট ছাত্র হচ্ছে মনে করেন ১ জন, হ্যাঁ ১ জন, প্রত্যেকে তত ২০ টাকা করে দেওয়াতে, খেয়াল করেন মনে করেন যে ২০ জন স্টুডেন্ট আছে, প্রত্যেককে ততটা ২০ টাকা করে দিছে, মানে ততটা ২০ টাকার নোট দিছে, ততটা ২০ টাকার নোট দিছে, মানে ২০ জন আছে, তাহলে একজনে ততটা করে ২০ টাকার নোট, একজনে ২০টা ২০ টাকার নোট দিছে, তাহলে একজনে দিছে কত? প্রত্যেকে দিছে কত? প্রত্যেকে দিয়েছে ২০ × x। খেয়াল করেন যে কি বলছে, কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দিচ্ছে, ততটি করে,
20 জন থাকলে প্রত্যেকে 20টা করে 20 টাকার নোট দিছে, তাহলে একজনে দিবে কত? ছাত্র আছে একজন, তাহলে একজনে দিবে x × 20, তাহলে মোট টাকা উঠবে কত? মোট চাঁদা, এটা হচ্ছে মোট ছাত্র, এটা হচ্ছে একজন প্রত্যেকের চাঁদা, তাহলে প্রত্যেকের চাঁদা ইন্টু মোট ছাত্র, তাহলে কি হইল 20x²। তাহলে এই 20x² সমানিত হচ্ছে 50,000। এখন যদি আপনি এই যদি 50,000কে যদি আপনি 20 দিয়ে ভাগ দেন, দেখেন 500কে যদি আপনি 20 দিয়ে ভাগ দেন তাইলে আসতেছে হচ্ছে 25, তার মানে হচ্ছে এটা 2500। আচ্ছা 2500কে যদি রুট করেন, যেহেতু আমরা এখানে x² এর ভ্যালু x² সমান যদি 2500 আসছে, 25কে যদি আপনি রুট করেন 2500কে, ঠিক আছে 50, হবে, এটা 20 হবে মেবি। 500কে 20 দিয়ে 500কে 20 দিয়ে ভাগ দিলে 5 × 5 = 25, প্রতিকে 100তে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 25 বার 20, তাহলে হচ্ছে এটা হওয়ার কথা তো হচ্ছে, হ্যাঁ রুট করলে এই যে এই 25-এর জন্য 5 আর 0, তার মানে x এর এই যে 50 উত্তর, ঠিক আছে 50 মিলছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু ছিল হচ্ছে আমাদের আয়োজন, সর্বশেষ অঙ্ক করালাম। তো আপনারা আজকের ক্লাসটি কেমন এনজয় করেছেন একটু ফিডব্যাক দেন, হ্যাঁ একটু ফিডব্যাক দেন কেমন এনজয় করেছেন। আমরা 1 মিনিটের ভিতরে আজকের ক্লাস থেকে বিদায় নেব ইনশাল্লাহ। স্যার 10 দিয়ে ভাগ দেওয়া যায় না ফার্স্টলি, ওই যে ইয়ার ক্ষেত্রে 10 দিয়ে ভাগ দেওয়ার কথা বলছেন কাকে? শিশির বিন্দু, কাকে 10 দিয়ে ভাগ দিতে বলছেন বলেন তো, বুঝি নাই কোন অঙ্কে? 50, হ্যাঁ এর উত্তর হয়েছে 50 উত্তর হয়েছে। আমরা একদম ক্লাসের শেষ প্রান্তে আছি, আজকের ক্লাস থেকে আমরা এখনই সরে যাব। আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোসাম্মদ নুসরাত, তারপর হচ্ছে, হ্যাঁ আপনারা একটু কেমন দেখতে পাচ্ছেন একটু বলেন, হ্যাঁ 50, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা পছন্দ করছেন, আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আসলে অনেক অঙ্ক করতে হাঁফিয়ে যাওয়ার মতো একটা অবস্থা, এত অঙ্ক, প্রতিটা আইটেম থেকে একটা করে অঙ্ক রাখলো, দেখেছে কত বড় লেকচার হয়ে গেছে দেখেন, ঠিক আছে 1 ঘন্টা 20 মিনিটের বেশি ক্লাস নেই না, সেই জায়গায় ক্লাস হয়ে গেছে আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। শনিবারের পরীক্ষা সম্পর্কে একটু বলি। শনিবারের পরীক্ষা থাকবে হচ্ছে সন্ধ্যা থেকে 6টা থেকে, শনিবারে খেয়াল করেন 6টা থেকে সারা রাত, হ্যাঁ আমি এটা রবিবারে রেজাল্ট দিব, বা শনিবারে রাতেও দিতে পারি, হ্যাঁ রবিবারে রাতে সম্ভব না, শনিবারে রাতে সম্ভব না, রবিবার রেজাল্ট দিব, ওকে রবিবার রেজাল্ট দিব। আপনারা পরীক্ষা দিতে পারবেন একবার, আমি লিঙ্ক দিয়ে দিব ফেসবুক আমাদের এই প্রাইভেট গ্রুপে, আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমাদের, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের হচ্ছে